এ অনেক লালের মালিক ছিল আবু হালা ইবনে মাকজুমি, অর্থাৎ মক্কায় সবচাইতে বড় ধনী বাদশা। এই আবু হালা ইবনে মাকজুমি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ওয়ারকা বিন নওয়াফিল, ওয়ারকা বিন নওয়াফিলকে গিয়ে বলে, এ ওয়ারকা বিন নওয়াফিল, তোমার বোন খাদিজা শত শত প্রস্তাব ঘুরিয়ে দিচ্ছে, তোমার বোন খাদিজা বিয়ে করছে না। তবে শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলি। ওয়ারকা বিন নওয়াফিল বলে, কি? বলে, তোমার বোন খাদিজাকে আমি বিয়ে করব, তোমার বোন খাদিজার সঙ্গে আমার বিয়ে করিয়ে দাও। বলে, আমার বোন খাদিজা বিয়ে করতে চাইছে না, চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজায়া দিচ্ছে, বলে, না আমি বিয়ে করব না। বলে, ওয়ারকা বিন নওয়াফিল গো, তুমি তোমার বোনকে বুঝাও, বলো আমি বিয়ে করার জন্য রাজি আছি। আর কাজ রাতে ওয়ারকা বিন নওয়াফিল বলে, ওগো আমার বোনকে আমি বলবো, তারপর কি বলছে না বলছে পরে খবর বলবো, তুমি চলে যাও। এবার পাঠিয়ে দিলেন হাজরাতে ওয়ারকা বিন নওয়াফিল তিনার বোন খাদিজাকে ডেকে বলছেন নির্জনে, বোন শোনো। বলে, কি হলো ভাই? হাজরাতে ওয়ারকা বিন নওয়াফিল দার্শনিক পণ্ডিত ছিলেন, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, খুব সম্মানী ব্যক্তি ছিলেন। এ বেরাদার বলে, কি বলুন ভাই? বলে, খাদিজা তোমার এখনো যৌবন কাল আছে, তোমার এখনো অনেক বয়স বাকি আছে, তুমি বিয়ে করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। খাদিজা কাঁদছো কেন বোন? ভাই, আমার দুইখানা ছেলে মেয়ে স্বামীর বাড়িতে যাব, অট্টলিকায় ঘুমাবো, গদির বিছানায় ঘুমাবো, পালঙ্কে ঘুমাবো, ভালো ভালো খাবার পাবো, খাবো। আমার ছেলে মেয়েদের কি হবে জানি না, মা চলে যাবে, ছেলেরা হয়তো মাটিতেই শুয়ে রাত কেটে দেবে, ছেলে মেয়েরা হয়তো দিনে একবার পাবে, দুবার খাবে না, আম্মা আম্মা বলে চোখের পানি ফেলে কাঁদবে। আমি বিয়ে করব না ভাই, আমি বিয়ে করব না। খাদিজা, সুযোগ সব সময় আসে না, তুমি বিয়ে করো, আমি বলছি বিয়ে করো, খুব ভালো অফার এসছে। কি ব্যাপার ভাই? বলে, দেশের বাদশা আবু হালা ইবনে মাকজুমি বিয়ের প্রস্তাব রেখেছে, তোমাকে বিয়ে করতে হবে, আমি বলছি। ভাই, আপনি যেটা ভালো মনে করবেন করুন গো। তার মানে হুকুম হয়ে গেল। আবু হালা ইবনে মাকজুমের সাথে কথাবার্তা বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করিয়ে দিলেন। বিবাহ হয়ে গেল। এ বড় দরবার, বাচ্চাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই, বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাছে আছেন, বেড়াতে রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে দিল করছে আবু হালা ইবনে মাকজুমের কাছে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মানে বেরাদারি বাল্যকাল থেকে গাড়িরাকে নিশানা বানাতেন, মানে নিশানা করতেন, কাবা থেকে দেখা যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নবী গো ছোট্ট কাল থেকে ওই গাড়ি ঘিরায় চলে যেতেন। কাবা থেকে 4.5 কিলোমিটার দূর, 3 কিলোমিটার মতো, তাল গাছের মতো উঁচু। এই চূড়াতে একখানা গর্ত, 16 হাত ভিতরে যেতে হবে, একজনের সেজদা রাখার মতো জায়গা, আর উপর দিকে ফুটো একটু ভিতরে আলো যাওয়ার জন্য। নবী ছোট্ট কাল থেকে ওই গর্তে যেতেন। হাজী সাহেব আছেন না বাবা? হাজী সাহেব আছেন তো এখানে? এখনকার অনেক হাজি যেতে পারে না গাড়ি হেরাতে, নিচে থেকে দেখে চলে আসে। যাদের শক্তি মুক্তি আছে, উঁচু তো তাল গাছের মতো উঁচু, 3 কিলোমিটার, মানে এখানে নেই,
ভগনগোলা কয় কিলোমিটার হবে এখান থেকে? 5 কিলোমিটার। তার মানে মোটামুটি কানাপুকুর 3 কিলোমিটার। এইরকম উঁচু পাথর, এই পাহাড়। ওই গর্তে নবী যেতেন একাই, আবার আসতেন। আল্লাহর তরফতে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা আসতেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারেঙ্গেরায় যেতেন আর আসতেন, কেউ জানে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আবু খালা ইবনে মাকজুমের বাড়িতে ঘর সংসার এবার চালান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু খালা ইবনে মাকজুমের কাছ থেকে 2খানা পুত্র সন্তান আল্লাহ দুনিয়াতে রেখেছেন। আল্লাহু সামাদ। এবার 1খানা পুত্র সন্তান আগে মারা গেল, এক স্বামী আর এক পুত্র সন্তান মারা গেছে। আল্লাহু সামাদ। এইভাবে জীবন কাটতে কাটতে আবার দ্বিতীয় স্বামী আবু খালা ইবনে মাকজুম মারা গেল। এবার দ্বিতীয় স্বামী মারা গেল, হাতের চুড়ি নাকের কানের সাদা কাপড় 2বার খুলে গেল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মরে যাওয়ার পর ছেলে মেয়েগুলাকে নিয়ে সমস্ত মালের মালিকানা পেয়ে গেলেন। এবার মক্কায় সবচাইতে বড় মালদার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। এবার সবচাইতে বড় মালদার মা খাদিজা মক্কাতুল মুকাররমা শহরে। তার মতো আর ধনী কেউ নেই, তার মতো মাল আর দ্বিতীয় কারির নেই। তিনার দরবার থেকে শত শত মানে অনেক অনেক সওদাগরেরা টাকা পয়সা নিয়ে যেত, মাল নিয়ে যেত, ব্যবসা করে আবার হিসাবপত্র বুঝিয়ে দিয়ে যেত। শত শত প্রস্তাব আসছে, খাদিজা বিয়ে করো। দোকান থেকে আনবে বিয়ে ঘুরিয়ে দিচ্ছেন, প্রস্তাব ঘুরিয়ে দিচ্ছেন, বিয়ে করবো না। খাদিজা তুমি বিয়ে কেন করছো না, কেন করবে না? 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। দেখো গো, আমার একের পরে দ্বিতীয় স্বামী মারা গেছে। আবার যদি আমি বিয়ে করি, আমার যদি স্বামী মারা যায়, দেশের মানুষ, মক্কা শহরের মেয়েরা আমাকে খারাপ বলবে। বলবে একটা স্বামী মরলো, 2টা স্বামী মরলো, আবার তৃতীয় স্বামী মরলো। এইরকম ভাবে আমার উপরে ইলজাম লাগাবে। ইলজাম বলতে খারাপ কথা ব্যবহার করবে, দুর্নাম লাগাবে। আমরা দুর্নামটাকে ইলজাম বলি। জি, দুর্নাম করবে কি একের পরে তৃতীয় স্বামী মরলো, আবার তৃতীয় বিয়ে করলো, আবার তৃতীয় স্বামী মরলো। তো আমি মুখ দেখাতে পারবো না লজ্জাতে, তা আমি বিয়ে করব না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে করতে চাইছেন না। বেরাদার কেউ যখন বিয়ের প্রস্তাব দেয় তখন 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে নবীকে আল আমিন বলে সবাই ডাক দেয়। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো বিয়ে হয়নি, তৃতীয় স্বামী হয়নি। ও দরবারের মালিকানা নিয়ে আছেন। শত শত মানুষ তিনার দরবারে কাজ কাম করার জন্য আসে। কাজ কাম করে এবার পয়সা পারিশ্রমিক নিয়ে চলে যাই। এবার তার প্রধান চাকরের নাম ছিল মাইসেরা, আর আপনার প্রধান চাকরনির নাম ছিল আপনার কি বলে যেন নাফিসা। এ নাফিসা প্রধান চাকরনি, অপর দিকে চাকর ছিল মাইসেরা। এ দরবার সব দেখাশোনা করত। এবার মাইসেরা আর নাফিসা যুক্তি পরামর্শ করছে আর কথাবার্তা আলোচনার মধ্যে বলছে, ওগো খাদিজার বাড়িতে শত শত মানুষ এসে কাজকর্ম করে পরিশ্রম দিয়ে পারিশ্রমিক নিয়ে যাই, আর ব্যবসায় যাই শত শত মানুষ। দেশের মধ্যে একটা ছেলে তার মতন সুন্দর আখলাক চরিত্র চেহারা রূপার দ্বিতীয় কাউরি দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। যদি ওই আল্লাহ আমিনকে খাদিজার দরবারে কোন রকম আনতে পারা যায়, যদি আনতে পারি তার সংস্পর্শে থাকবো, আমাদের জিজান মন গুলা ভরে যাবে। বেরাদারি এরা 2 জন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, খাদিজা গো
তোমার দরবারে শত শত মানুষেরা আছে আর কাজ কর্ম করে উপার্জন করে পয়সা নিয়ে যাই। তোমার দেশে মক্কা শহরে এমন সুন্দর একটা ছেলে আছে যার তুলনা আর দ্বিতীয় কেউ হতে হবে না। ওগো ওই ছেলেটা বাপ আর মা হারা, দাদা নেই, চাচা আবু তলেবের কাছে লালন পালন। ওই যদি আপনার ছেলে আল-আমিন বলে ডাক দেয়, নাম তার মোহাম্মদ, আমি তো জানি না ব্যাপার, যাও সে আসবে আমার দরবারে, আসার পরেও কাজ করে উপার্জন নিয়ে যাবে, পারিশ্রমিক নিয়ে যাবে, আমার কোনো কিছু বলার থাকবে না। মায়েরা আমার, এবার হুকুম হয়ে গেল, এবার মাইসেরা চলে গেল আবু তলেবের কাছে। আবু তলেব আপনার ভাতিজাকে পাঠানো এই দরবারে। আবু তলেব বলেন না, আমার ভাতিজা মোহাম্মদকে আমি পাঠাবো না। নবী আমার বলেন, চাচা রব্বুল আলামিন দয়ালু দাতা আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আল্লাহর দুনিয়ায় কাজ কর্ম করতে হবে। চাচা গো, আমাকে আবু খাদিজার বাড়িতে পাঠান। গায়েবের সম্বন্ধে তো নবী চাচাকে রাজি করিয়ে নেওয়ার পরে এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেছেন। দরবার বড় উজ্জ্বল হয়ে গেছে। আর খানিকক্ষণ হবে, এই যে শরীরটা অসুস্থ হয়ে গেছিল, জ্বর সর্দি কাশি, শরীর গরম হচ্ছে, ওটা বের হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটু পর দরবার বড় উজ্জ্বল হয়ে গেছে। এবার কয়েকদিন কেটে যাওয়ার পরে খাদিজার দরবার থেকে সিরিয়া যাবে ব্যবসায় 10টা দল। 10টা দলে 1000-1200-1400 মতো লোক আছে বেরাদার। 10টা দলের 10টা মালিক সর্দার রয়েছে। এবার যাবে সন্দেশ ব্যবসায়ী, সিরিয়া যাবে ব্যবসায়ী। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তরফ থেকে বেরাদার। এবার মাইসেরা বলে, খাদিজা গো একটা কথা বলবো, বলে বলো। বলে এই যে তোমার 10টা দল সিরিয়া যাচ্ছে ব্যবসায়ী, 10টা দলের যদি কমান্ডার বানিয়ে পাঠিয়ে দেওয়া যায় আল-আমিনকে, তোমাকে যে আমি ব্যবসায়ী পাঠাবো, শোনো ব্যবসায়ী যা লাভ হবে আমি 10 ভাগের 1 ভাগ পুরস্কার দিয়ে দেব। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও বেরাদার, যুবক ছেলে কমান্ডার হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটাকে বড় করার জন্য অফার দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু এবার সিরিয়ার উদ্দেশ্যে বের হলেন। 10টা দলের সর্দারের কমান্ডার হয়ে, মালিক হয়ে আল্লাহু সামাদ চলছেন। চলতে চলতে চলে গেলেন সিরিয়ায়। এবার ব্যবসা করতে শুরু করে দিলেন, মাল মাথা বেচা কিনা এবার শুরু করে দিলেন। থেমে থেমে মাল বিক্রি করলেন, অনেক লাভ হয়ে গেল। আল-আমিন নবী আমার সিরিয়াতে আছে। 10টা দলের মানুষ। এই জায়গাটার নাম কি দেখেন, এই গেল আপনাদের ভিডিওতে চলবে, গোটা ভারতবর্ষে নয়, গোটা দুনিয়াতে চলবে। এই যে তুলছে না, নেটে দেবে, আমেরিকাতেও এইটা যাবে, গোবরার ছবিটা। জোরে বলেন, এই নামটা গোবরা সারা বিশ্বে যাবে, জাপানে যাবে, আমেরিকা যাবে, ব্রিটেনে যাবে, ইরানে যাবে, ইরাকে যাবে, সব জায়গায় যাবে, এটা নেটে যাবে। এই জন্য বাবু এসছে ওর হাট থেকে। তো গোবরার মানুষের জন্য কত খুশির খবর নাকি ভাই? জি, এই যে গোবরাটা বলছি, পৌঁছে যাচ্ছে মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, ভগবানগোলা থানা, গোবরা গ্রাম। বাহ, চলে গেল নেটে। ও
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল মাথা বিক্রি করলেন ব্যবসা করে 13-14-15 দিনে মানুষ শহরে সিরিয়া থেকে মক্কা শহরে চলে আসে। এ বেরাদার 16 দিন গেল, 17 দিন, 18 দিন হলো নবী আমার আসেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময়ের জন্য কাঁদতেছেন, আল্লাহ কি ঘটনা ঘটে গেল, আল্লাহ গো আমার মাল মাতা কেউ যদি ছিনিয়ে নেয় রব্বুল আলামিন, আমার মালের অভাব নাই, আমি ধৈর্য ধরব, সবুর করে নেব, তবে আল্লাহ আল আমিনকে যদি মেরে দেয় গো রব্বুল আলামিন, আমি কুরাইশ বংশকে জবাব দিতে পারবো না। আল্লাহ দেরি কেন হলো, কি ঘটে, কিছু ঘটে গেল নাকি? এই বলে আতঙ্কে পরিপূর্ণ হয়ে পালাখানার বাইরে বেরিয়ে সব সময়ের জন্য যেন কাঁদতেছেন, কোন সময় যেন খাবার আর কাঁদছেন না। ইস, জায়গাটার নাম কি? গোবরা। গোবরা থেকে সদর রোডে যেতে ওই যে ব্যাগটা ঘুরছেন ওই জায়গাটার নাম কি? গোপালনগর, কালুখালী বাইপাস। এখানে দলবলকে রেখে দিয়ে, সব লোকজনকে রেখে দিয়ে নবী আমার চলে গেলেন ওই জায়গায়, ওই বাইপাসে একটা গির্জা, ইহুদি পণ্ডিতের বুহিরা, সে তাওরাত কিতাবের পণ্ডিত। গির্জার পাশে একটা গাছ, মুসাফিরখানা, লোকজন বসার জায়গা, কিন্তু সে বিখ্যাত পণ্ডিত। মা ইশারা করলেন কি না, নবী আমার করলেন কি? মা ইশারাকে বললেন, মা ইশারা তুমি এ গাছের নিচে বসে যাও। গাছের নিচে বসিয়ে দেওয়ার পর নবী আমার একাই চলতে চলতে চলে গেলেন ধরুন ভগবান বলে, কিংবা আপনার চলে গেলেন কানাপুকুর, ফাঁকা ময়দান। এই পণ্ডিত মাইসে, ওই পণ্ডিত বুইরা আল্লাহর নবীর সব দেখতে পাচ্ছেন। মানে সব মানে কি দেখুন, সবটা কি? নবী আমার চলে গেলেন ওই কানাপুকুর, একটা বিশাল গাছ, ফাঁকা ময়দান, মরুভূমিতে। নবী ওই গাছের নিচে বসে গিয়ে উপর দিকে তাকাচ্ছেন। নবী দুই চোখের পানি ফেলে বুক বাজাচ্ছেন। নবী গো অজর নয়নে চোখের পানি ফেলে কাঁদছেন। এই পণ্ডিত বুহিরা দৃশ্যগুলা দেখতে পেল, তাই বললাম সবই দেখছে বুহিরা পণ্ডিত। এবার দৃশ্যগুলা দেখার পরে ও বেরাদার মাইসেরার কাছে গিয়ে বলে, ও মাইসেরা রে, ওই যে ছেলেটা গেল গাছের নিচে গিয়ে কান্না করছে, ওই ছেলেটাকে দেখলাম তোমার সাথে এসেছে। ওরে মাইসারা, ওই ছেলেটার কি তুমি পরিচয় দিতে পারবে? বলে হ্যাঁ পরিচয় দিতে পারবো। বলে ছেলেটার বাড়ি কোথায় বলো? বলে ছেলেটার বাড়ি হলো মক্কা শহরে, এর বাবা কুরাইশ বংশের ছেলে। এ বুইরা পণ্ডিত তাওরাত কিতাবে যে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর চোল মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত সব তাওরাত কিতাবে প্রকাশ করে বলে দিয়েছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে অনেক কলক ঘটনা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে প্রকাশ করেছেন। এই তাওরাত কিতাব আল্লাহ মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন বেরাদারি, যেমন আমার রাসূলুল্লাহর প্রতি আল্লাহ কোরআনে পাক নাজিল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই এবার তাওরাতের দিকে নজর নিয়ে গেল পণ্ডিত। কোন বংশের ছেলে? বলে কুরাইশ বংশের ছেলে। ছেলেটার নাম কি? বলে মুহাম্মদ। মক্কাবাসী কি বলে ডাক
দেয়, বলে আলামিন বলে ডাক দেয়। এর আব্বার নাম কি? বলে এর আব্বার নাম হচ্ছে আব্বা। কি ব্যাপার? বলে তাওরাত কিতাবের ভাষাতে বুঝে নিলাম, জেনে গেলাম এই ছেলেটাই শেষ জামানার রহমতের নবী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাম। কি বলছেন পণ্ডিতজি? বলে তাওরাতের ভাষায় বুঝে গেলাম এই ছেলেটাই রহমতের নবী, শেষ জামানার নবী, নূরের ছবি। বলে এই গাছের নিচে দুনিয়ার মানুষ কেউ যেতে পারেনি, যাব ইচ্ছা করেছে, গাছে ধাক্কা মেরেছে, দূরে ফেলেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরেছে, পালিয়েছে, কিন্তু গাছটার নিচে কেউ যেতে পারেনি। আমি একজন বুহিরা পণ্ডিত ইহুদি, আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করেছি, গাছের নিচে তো পারিনি, ধাক্কা মেরেছে, অজ্ঞান হয়েছি, অনেক সময় পালিয়ে এসেছি। তবে জানো মাইসেরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এই গাছের নিচে একদিন করে বসেছেন। সুবহানাল্লাহ। এই ছেলেটা যে গাছের নিচে বসে গেছে, আর কোনো সন্দেহ নাই মাইসেরা রে, এই ছেলেটাই শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। প্রকাশ করিও না, এটাই, এই ছেলেটাই শেষ জামানার নবী, তাই নাকি? হ্যাঁ, কথাবার্তা বলছে এরা দুইজন বুহিরা মাইসেরা। নবী আমার অনেকক্ষণ কান্নাকাটি করার পর চোখ মোবারক দিয়ে পানি ঝরিয়ে চলে আসছেন। এই পণ্ডিত ছিল, অপেক্ষা করছিল, নবীর চেহারার দিকে দেখছেন। নবী বলছেন, আমার দিকে আপনি কেন এইভাবে চেয়ে চেয়ে দেখছেন গো? তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো ছেলে, তুমি বলবে? বলে হ্যাঁ বলবো। তার আগে গজলটা বলে দিই। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, সবাই বলবেন ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, জোরে ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপের ফুল। নাই কো শুনে, নাই কো গোলাপ, নাই কো শুনে, নাই কো গোলাপ নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। এই ভাই লোলে রে, এই ভাই লোলে রে, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, যারা ইচ্ছা করেছে গাছে ধাক্কা মেরেছে, দূরে ফেলেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরেছে, পালিয়েছে, কিন্তু গাছটার নিচে কেউ যেতে পারেনি। আমি একজন বুহিরা পণ্ডিত ইহুদি, আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করেছি, গাছের নিচে তো পারিনি, ধাক্কা মেরেছে, অজ্ঞান হয়েছি, অনেক সময় পালিয়ে এসেছি। তবে জানো মাইসেরা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এই গাছের নিচে একদিন করে বসেছেন। সুবহানাল্লাহ।
এই ছেলেটা যে গাছের নিচে বসে গেছে, আর কোনো সন্দেহ নাই মাইসেরা রে, এই ছেলেটাই শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। প্রকাশ করিও না, এটাই এই ছেলেটাই শেষ জামানার নবী, তাই নাকি? হ্যাঁ, কথাবার্তা বলছে এরা দুইজন বুড়িরা মাইশেরা। নবী আমার অনেকক্ষণ কান্নাকাটি করার পর চোখ মোবারক দিয়ে পানি ঝরিয়ে চলে আসছেন। এই পণ্ডিত ছিল, অপেক্ষা করছিল, নবীর চেহারার দিকে দেখছেন। নবী বলছেন, আমার দিকে আপনি কেন এইভাবে চেয়ে চেয়ে দেখছেন গো? তোমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করবো ছেলে, তুমি বলবে? বলে হ্যাঁ বলবো। তার আগে গজলটা বলে দিই। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, সবাই বলবেন ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, খোদার ওই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, চলে ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি ইয়া আলা, মুজাম্মিল মুস্তাফা নবী। সাল্লি কে আলা, বলে নবী পাক সোনার পুতুল, কে বলে নবী পাক গোলাপের ফুল, কে বলে নবী পাক সোনার পুতুল, কে বলে নবী পাক গোলাপের ফুল, নাই কো শুনে নাই কো গোলাপ, নাই কো শুনে নাই কো গোলাপ নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লি ইয়া আলা, মুজাম্মিল মুস্তাফা নবী, সাল্লি ইয়া আলা, মুজাম্মিল মুস্তাফা নবী। সাল্লি আলা, এই ভাই লোলে রে, এই ভাই লোলে রে, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে মক্কাবাসী কি বলে ডাকে? আল আমিন বলে ডাকে, আমাকে আল আমিন উপাধি দিয়েছে। তুমি কোন বংশের ছেলে? আমি কুরাইশ বংশের ছেলে, পূর্ব বংশ আবুল হাসিম। তোমার আব্বার নাম কি গো? আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। তোমার আব্বা মা বেঁচে আছে? নবী কিছু বলছেন না। বলো বাবু, তোমার আব্বা তোমার মা বেঁচে আছে? বলছেন না। বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কাঁদছো কেন বাবু বলো? ঠোঁট মোবারক হিলতে শুরু করলো। বাবু ভিতর থেকে খুব বেদনাদায়ক, ব্যথা নয়ন করে তুমি কান্না করছো কেন বলো? বলো কাঁদছো কেন? পণ্ডিতজি, আল্লাহ আমাকে দুনিয়াতে বাপ হারা ইতিম করে পাঠিয়েছে। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছিলেন। আমি দুনিয়াতে এসে আমি আব্বার আদর পাইনি। আমার আব্বা আমাকে বুকে নিয়ে আদর করেনি। বাপ হারা করে আল্লাহ পাঠিয়েছে, আমি দুনিয়াতে বাপ হারা হয়ে এসেছি।
দেশের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বারা দুইখানা হাত ধরে বুকে লাগিয়ে আদর করে, পেশানিতে চুম্বন দেয়। আমি দৃশ্যগুলো দেখার পর পণ্ডিতজি আমি কাঁদতাম, আমার মায়ের কাছে যেতাম। আমার মা আমেনা আমাকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে বলতেন, বেটা কেঁদেছ কেন? আমি বলতাম, মা, দেশের ছেলেরা কি আব্বারা বুকে নিয়ে আদর করছে, আমার আব্বা কোথায়? আমি আব্বা আব্বা বলে ডাক দিচ্ছি, তো আমার আব্বা এসে আমার দুইখানা হাত ধরে তো বুকে লাগিয়ে আদর করছে না মা। সেই সময় মা আমার পেশানিতে চুম্বন দিয়ে বুকে লাগিয়ে বলতেন, বেটা, তোমার আব্বা ব্যবসার জন্য বেরিয়েছিল এই মক্কা শহর থেকে সিরিয়ার উদ্দেশ্যে, পৌঁছাতে পারেনি হাবসের বাজারে। হাবসের বাজারে পার্শ্বে বানুয়াত ইবনে নাজ্জার শহর। ওই বানুয়াত ইবনে নাজ্জার শহরের পার্শ্বে নাবেগা জেলখানা, ওই জেলখানাতে বন্দী হয়ে গেছে। মানে মারা গিয়ে যে কবরে আছে এটা বললেন না। তোমার আব্বা জেলখানায় বন্দী হয়ে গেছে বেটা। মা গো, আমার আব্বা কখন আসবে, আমাকে বুকে নিয়ে আদর করবে? মা আমেনা বুকে লাগিয়ে কেঁদে কেঁদে বলেন, বেটা, তোমার আব্বা আসবে না, তোমার আব্বা বুকে নিয়ে আর আদর করবে না। আব্বা আসবে না, আসতে পারবে না। মা, আমি যাবো আব্বার জেলখানায়, আব্বাকে নিয়ে আসবো। আমি যাবো, আব্বা আব্বা বলবো, আব্বা আমার হাত ধরে বুকে লাগিয়ে আদর করবে। মা, আমি যাব। বেটা যাবে? হ্যাঁ। নবী বয়স 6 বছর ছিল। পণ্ডিতজি বলে, পণ্ডিতজিকে বলেন, নবী আমার, পণ্ডিতজি, আমি মায়ের কাছে বারবার আবেদন করতাম, মা, আমাকে আব্বার রওজার দিকে নিয়ে গেছিলেন, ওই নাবেগার কবরস্থান। আমার বয়স 6 বছর ছিল পণ্ডিতজি। আবুয়াতে আমার মা আমাকে রেখে দিয়ে নাবেগার কবরস্থানে গেছে। মা আমার আবুয়াতে থেকে গেছিলেন। আমাকে সেই নিশানাগুলা বলে দিয়েছিলেন। আমি গেছিলাম নাবেগার কবরস্থানে, আমার আব্বার কবরে আমি আব্বা আব্বা বলে কাঁদতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে আমাকে বুকে নিয়ে চোখের পানি মুছিয়ে দিয়েছিলেন। পণ্ডিতজি, আমি আব্বার কাছে, আব্বার রওজার কাছে আব্বা আব্বা বলে কাঁদছিলাম। আল্লাহ পাঠিয়েছিলেন মালিকুল মউত আলাইহিস সালামকে, ইজরাইল সাল্লামকে। ওই আবুয়ায় আমার মা আমেনা ইন্তেকাল করেছিলেন। পণ্ডিতজি, আমি আব্বার রওজা থেকে এসে আর মা জননীকে পাইনি, জিন্দা পাইনি। পণ্ডিতজি, আমি 6 বছর মারা হয়েছিলাম। আমার আব্বা মা দুনিয়াতে দুয়ের মধ্যে কেউ নেই গো। আমি দাদা আবু আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হচ্ছিলাম। ওগো পণ্ডিতজি, আমার যখন 8 বছর বয়স হয়েছিল, আমার দাদা আব্দুল মুত্তালিব মারা গেছিলেন। আমার দাদা আব্দুল মুত্তালিবের গলা জড়িয়ে ধরে আমি কেঁদেছিলাম, দাদা দাদা গো, আপনার বুকে
বুঝেছিলাম দাদা আপনি চলে যাবেন, মরে যাবেন, আমি কার কাছে থাকবো, কার কাছে যাব? পণ্ডিতজি সেই দিন আমার দাদা আব্দুল মোতালেব আবু তলেব আমার চাচার হাতে সুপে দিয়ে বিদায় নিয়ে চলে গেছিলেন। আমি চাচার কাছে লালন পালন পণ্ডিতজি, আমি চাচার বাড়ি থেকে আমি এসেছি ওই খাদিজার বাড়ি থেকে ব্যবসার জন্য। আল্লাহর নবীকে পণ্ডিত বুইরা বলে, ওগো তোমার কাজ সত্য, তবে আর একটা কথা বলি। বলে বলুন পণ্ডিতজি। বলে ওগো ছেলে, আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন নবী করে, তোমার সব কাজ সত্য, তোমাকে কষ্ট দেবে, তোমাকে মারবে, তোমার শরীর চালনের মতো কাফিরেরা ঝাঁঝরা করে দেবে। যখন অসহ্য হবে ছেলে গো, তোমাকে তখন তোমার রব তোমার আল্লাহ বলবে, হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। তখন তোমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। পণ্ডিতজি, মক্কার মানুষ আমাকে মারবে? হ্যাঁ। আমি কি তাদের অন্যায় করব? না। আর তুমি আল্লাহর দুনিয়াতে তুমি কোনো অন্যায় করবে না, কেননা তুমি আল্লাহর বিনা হুকুমে কোনো কথাই বলবে না, চলবে না, ফিরবে না। জোরে বলে। পণ্ডিতজি, আমাকে মারবে তো আমি কি বদলা নেব? আমি কি প্রতিশোধ নেব? না, আল্লাহ তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠানি, দয়ার সাগর করে পাঠিয়েছে, ক্ষমা করে কারি করে পাঠিয়েছে, রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। শোনো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন, তোমাকে যত মারবে তত তোমার তরফতে রহমতের বারিশ বর্ষিবে, আর তুমি ক্ষমা করে আল্লাহর দ্বীনের প্রচার চালিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসোল্লাহ মেকে এলো রে দুনিয়ায়, রসোল্লাহ মে ওরে গলেতে যার তসবির মালা রে, গলে তেজার তসবির মালা, কে চলে ওই কামলি ওলা রে। হায়রে আমার বুকের দরগা তলা, হায়রে সবার বুকের দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসোল্লাহ মে। হায়রে আরশের ওই আলো কেড়ে, হায়রে আরশের আলো কেড়ে, কে আনিল দুনিয়ায় রসোল্লাহ মে। হায়রে দেখি না শুনেছি কানে, পরাণ জোড়ায় রসোল্লাহ মে। খুব সুন্দর মজলিস, গোবরার ছেলে মেয়েদের এত সুন্দর পরিবেশ হয়েছে, আমি আগে বুঝতে পারিনি, আজকে আমি অনুভব করলাম, আজ আমি বুঝতে পারলাম। আল্লাহ আপনাদের খুব ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভেরাদার কাঁদিও না বাবু, যাও তুমি কাজ করো, তোমার কাজ সত্য। তবে আল্লাহ যখন তোমাকে হুকুম দেবে, তুমি যখন কালমার দাওয়াত দেবে, ইসলাম প্রচার শুরু করবে, আল্লাহর কসম করে বলি, আমি যদি বেঁচে থাকি তো তোমার হাতে হাত দিয়ে আমিও কালমা পড়ে তোমার ধর্মের মধ্যে চলে যাব, সুবহানাল্লাহ, তোমার কদম তলে চলে যাব। পণ্ডিতজি আসি, ঠিক আছে। নবী আমার মাইশেরাকে নিয়ে ওই যে পাকড়তলা ব্যাগ বাইপাস চলে আসলেন নবী। গোবরা দলবলকে নিয়ে চলতে লাগলেন।
হাজরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন বেরাদারি। আল্লাহু আকবার, কি হলো? মালমাতা কেউ চিনিয়ে নিল নাকি? আল আমিনকে কেউ মেরে নিল নাকি? আল্লাহ গো, আমার মালমাতা যদি চিনিয়ে নাই, কেড়ে নাই, লুটে নেই, আমি সবুর করব, ধৈর্য ধরবো, আমার মালের তুমি অভাব দাওনি। তবে মাবুদ, যদি আল আমিনকে কেউ মেরে দেয়, আমি কোরাইশ বংশকে জবাব দিতে পারবো না গো আল্লাহ। তুমি আল আমিনকে আমার দরবারে পৌঁছায় দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন। 18 দিনের দিন দেখতে পাচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল আমিন নবী আমার চলে আসছেন। এ বেরাদারি, উটের উপরে সব সওয়ার হয়ে আছে, আমার রাসূলুল্লাহ উটের উপরে সওয়ার হয়ে আছেন। নবীর উটখানা আগে আগে চলছে, আর নবী যে বসে আছেন উটের উপরে, আর দুইখানা ফেরেশতা চাদরে ধরে ছায়া করে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার চলে যাই দলবলকে নিয়ে নবী আমার, এবার মাথায় হিসাব করতে লাগলেন। একদিন কেটে গেল, দ্বিতীয় দিনের দিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার মালের হিসাব বুঝাতে লাগলেন। আগে যে লাভ হতো তার চাইতে আল্লাহ 20 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায় আমার রব্বুল আলামিন 20 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছে বেরাদারি। এবার খাদিজার মনখানা বড় হলো, মনখানা বড় উজ্জ্বল হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদা করেছিলেন, আলামিন ব্যবসায় যা লাভ হবে সব কিছুর 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লামকে এবার টাকা পয়সা, সোনা চাঁদি, এবার অনেক পুরস্কার দিলেন। এবার আল্লাহর নবী আমার চলে গেলেন বাড়ি। এ বিরাদারি, চাচা আবু তালেব নেই, হযরতে ফাতেমা বিনতে আসাদ চাচি, অপর দিকে ফুফু সুফিয়া, উম্মে আইমান, ও বিরাদার সুহাইবিয়া, এই মেয়েরা আছে। এবার মেয়েরা সোনা দানা টাকা পয়সা দেখার পর বড় খুশিতে ভরপুর হয়ে গেছে, আনন্দে উন্মাদিত হয়ে সব খুশি মানাচ্ছে। এবার আবু তালেব চলে আসলেন। আবু তালেব বলে, বিবি রে, এত খুশি খুশি ভাব কি ব্যাপার? বলে, শুনুন গো সাহাবী, ওগো আমার মাথার তাজ, শুনুন, আপনার ভাতিজা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়ি থেকে যে ব্যবসায়ী গেছিল সন্দেশ, আল্লাহ অনেক টাকা পয়সা পুরস্কার দিয়েছে। দেখুন দেখুন গো স্বামী আমার। এবার আবু তালেব যখন মাল মাথা সোনা দানার দিকে তাকালেন, আবু তালেবের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী আমার বলেন, চাচা জানি আপনি এগুলা দেখে কেন কাঁদতে শুরু করলেন? বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার যদি আজ আব্বা থাকতো বেটা, তোমার যদি মা রইতো, তোমাকে পাঠাতো না কাজ করার জন্য। ভাতিজা মুহাম্মদ, তুমি মাথার ঘাম পায়ে ফেলে অতি পরিশ্রমের মধ্যে দিয়ে তুমি এ রোজগার করে ব্যবসা শেষ করে এসেছে। বেটা তোমাকে দিয়েছে মজুরি পুরস্কার। ও বেটা, আমি আর তোমাকে ব্যবসায় পাঠাবো না, আমি আর বাড়ি থেকে কোনো দিকে পাঠাবো না। আবু তালেব আর নবীকে কোনো দিকে যেন যেতে দিচ্ছেন না। তুমি আমার ভাই আব্দুল্লাহর কলেজার টুকরো, তুমি আমেনার কলেজার ফুল। তোমাকে আর পাঠাবো না। আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাড়িতে ওপর দিকে যেন মাইসেরাকে আর ভালো লাগে না, নাফিসাকে ভালো লাগে না। কিছুদিন কেটে যাওয়ার পর দুইজনে যুক্তি পরামর্শ শুরু করলো, আল আমিনকে আনানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। আল আমিনকে বারবার বলছি চলো চলো, আল আমিন বলছে না, আমাকে চাচা পাঠাচ্ছেন না, আমি যাব না। আল আমিনকে আর নিজেদের কাছে পাই না, আর ভালো লাগে না। ও নাফিসা রে, আলামিনের সংস্পর্শে যাওয়ার একটা রাস্তা আছে, দেখা যাক সুযোগ পাওয়া যায় কিনা। বলে, রাস্তাটা কি? বলে, আল আমিনের তো বিয়ে হয়নি, আল আমিনের যৌবন কাল। আল আমিন যুবক, এই একটা রাস্তা আছে, দেখা যাক তো। তো কি হয়েছে? বলে, খাদিজার সাথে যদি বিয়ে করিয়ে দেওয়া যায়। জোরে বলেন, হ্যাঁ, খাদিজার সাথে বিয়ে?
হ্যাঁ প্রস্তাব রাখবো, করবে না করবে তার ব্যাপার। বলে ঠিক আছে দেখো চলো। এরা দুইজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে, একটা কথা বলবো, দুঃখ করবেন না তো? বলে কি? বলে আগে বলেন। এদের হাসি খুশি দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন কি ভালো কিছুই বলবে, দুঃখ দেওয়ার কথা বলবেন। হ্যাঁ বলো না, কিছু মনে করবো না, বলো। বলে ওগো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার বিয়ে, আপনার সঙ্গে আপনার কাছে বিয়ের যে প্রস্তাব আসছে, তো সব প্রস্তাব তো ফিরিয়ে দিচ্ছেন আপনি, বিয়ে তো করছেন না। তো নাফিসা বলছে বিয়ে তো করছেন না, তো আপনি বিয়ে করুন না। কি বললাম? বিয়ে করেন। আমাকে বিয়ের মতো করা, আমাকে বিয়ে করার মতো ছেলে মক্কাতে কে আছে রে? কার এমন যোগ্যতা আছে আমাকে বিয়ে করবে? বলে কেন? কি মন নিয়ে বলছেন দেখেন, কেন? বলে আমি একের পরে দ্বিতীয় বিয়ে করলাম, আমার প্রথম স্বামী মারা গেল, দ্বিতীয় স্বামী মারা গেল, আবার যদি বিয়ে করি স্বামী যদি মারা যায়, এই আতঙ্ক মানুষের মনে, ভয় মানুষের মনে তো একটা আছে যে খাদিজাকে বিয়ে করবো আর যদি মরে যায়, দুইখানা স্বামী মরেছে, কে আছে এরকম ছেলে আমাকে বিয়ে করবে? তাহলে বলুন আপনি কি বিয়ে করবেন? মাইশেরা কিন্তু শুনছে, ছেলে মানুষ তিনি বিয়ে করবে বলে সে কে আমি জানতে পারি? মাইশেরা বলছে হ্যাঁ, আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি, বিয়ের ব্যাপার কথা বলবো, তা আপনাকে তো জানতেই হবে সে কে, বলো তো। বলে সে হচ্ছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আমিন। হ্যাঁ আল আমিন। আল আমিন আমাকে বিয়ে করবে? করবে? বলে করবে না করবে প্রস্তাব দিতে তো অসুবিধা নেই। মাইশেরা রে, আল আমিন যদি আমাকে বিয়ে করে, আমি বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল আমিন যদি আমাকে বিয়ে করে তা আমি বিয়ে করতে রাজি আছি। হুকুম হয়ে গেল, দুইজন গেল। আল আমিন তোমার যৌবনকাল, বিয়ে কেন করছো না? বিয়ে করো, জওয়ানি অবস্থা তোমার। আমার রাসূলুল্লাহ বলছেন এই কথা কেন বলো? বলে হ্যাঁ জওয়ান্তি কাল তো তোমার। আর এই যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কি হ্যাঁ যদি আল আমিন বিয়ে করে তো আমি বিয়েতে রাজি আছি। তখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। কত বছর বাবু? 40। দুইখানা স্বামী মারা গেছে আগে, 4খানা ছেলে মেয়ে, মা। আর নবী আমার 25 বছরের যুবক। বিয়ে করুন না, কে আছে সে আমাকে বিয়ে করবে? আমার তো মা নেই, আব্বা নেই, চাচার বাড়িতে আছি। চাচা যেখানে বিয়ে দেবে সেখানে বিয়ে হবে। বলে খবর আছে বিয়ে, কোথা থেকে? বলে খাদিজার কাছ থেকে। খাদিজা? বলে হ্যাঁ খাদিজা আমাকে বিয়ে করবে। হ্যাঁ। বলে আমি এখন বলতে পারছি না, আমি চাচাকে বলবো তারপর। আর বর্তমান জামানায়, বর্তমান সময়ে শুধু আমাদের এইসব এলাকায়, এদের সব দেশ নয়, সমস্ত পৃথিবীতে মোবাইলে মোবাইলে নেটে বিয়ে হয়ে গেছে গো। জি মোবাইলে মোবাইলে বিয়ে হয়ে গেছে দিয়ে এবার ছেলে হোক মেয়ে হোক এবার বলছে বাপকে আর মাকে কি আমি বিয়ে, আমাদের বিয়ে হয়ে গেছে মোবাইলে মোবাইলে। কি গো বাবু? আচ্ছা কথাটা মিথ্যা বললাম না সত্য? বলুন না, সত্য বললাম না মিথ্যা? আপনাদের মধ্যে কেউ আছে নাকি এরকম বিয়ে করার লোক? নাই তো? আছে? দেখেন দেখেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে তাই রইব না নিরাদমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাকা কান্ডা